আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমার তাড়াহুড়া লাগিয়ে পড়ছিল, মানে ইফতারির সময়, তাই একটু একটু ভিডিওটা দেখাইতেছি। পুরো ভিডিওটাও আমি দেখাইতে পারলাম না, মানে সব কিছুই একটু একটু করে দেখাই যায়। তো আমি কুকার রেখে দিছি। কুকারের মধ্যে তেল দিয়ে সুন্দর করে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে বুট মটর ভিজিয়ে রাখছিলাম, এগুলো দিয়ে দিলাম। আমি আগের তেনে সিদ্ধ করছি না, একবারে সিদ্ধ করে লইতেছি মশলা টশলা দিয়ে একবারে আর কি। তো আমি সুন্দর করে বুট মটরগুলি বাজার দিয়ে মশলাগুলি দিয়ে একটু বাজার দিয়ে পরে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে হন আমি সুন্দর করে ডাইকে একদম সিটি লাগাই দেম। কারণ আমি বুট মটরগুলি আগের তেনে মানে সিদ্ধ করছি না। আর বুট মটর মানে এইগুলা যদি না হয়, ছোলা বুট যদি না হয়, তো রোজা মানে ইফতারের মতন লাগে না। এটা আমার কাছে আর কি, অন্য সবের কাছে জানি না কীরকম লাগে। তারপরে এই যে বুটগুলির আমি সিদ্ধ করার পরে একটু পানি আসছিল, এগুলি শুকাই লইলাম। তারপরে চাউল দিয়ে দিলাম, মানে একটু বুট পোলাও বানাইম। তারপরে আমি অল্প পোলাওয়ের চাউল দিয়া হেরা এই যে লাড়াচাড়া করে দিয়া হেরা এটার মধ্যেই দিয়া দিলাম পানি পানি দিয়া হেরা না 2-3টা সিটি মারলাম, মানে 2টা সিটি দিলেই না হয়ে যাব আমার পোলাও। তো সুন্দর দেখো আমার পোলাওগুলি হয়ে পড়ছে, কত সুন্দর হয়েছে, একদম ঝটপট রান্নার মধ্যেও অনেক সুন্দর হয়েছিল আর খাইতেও খুব ভালো লাগছিল। ফটাফট কীভাবে করি আর কি আমি সেইগুলি দেখাইতেছি। এক রান্নার মধ্যে 3 রান্না করে লইলাম, বুটও বানাইলাম, বুটের পোলাও বানাইলাম, মানে সবগুলি হয়ে গেলো 2 রান্দার 3 রান্দা না। তারপরে আমি আরেকটা গ্যাসের মধ্যে দেয়া দিলাম কড়াই কড়াই দেয়া হেরে মাছ ভাজা করে লইতেছি। মাছের তরকারিও রানবাম, আবার মাছ ভাজাও মানে খাওয়া হইব। তো আমি সব পুরা মশলা দেয়া হেরে একদম সুন্দর করে বহাই দিছি। যেগুলো মশলা আমরা সবসময় খাই সেগুলি মশলা দিয়ে হেরে সুন্দর করে মাছটা ভাজা করে লইতেছি। আমার মাছ ভাজাটা হয়ে পড়ছে, একদম এরমভাবে করছি যাতে আমার আরেকবার বাজন না লাগে, মানে এটা আমরা খাইতেও পারি। তো তারপরে এই যে মাছগুলি সাইড করে রেখে দিলাম, দিয়ে দিলাম আরেকটা কড়াই, এটার মধ্যে আমি দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এটা পেঁয়াজ দিয়ে লাড়াচাড়া করে মশলা সব দিয়ে দিতেছি, যেগুলো আমরা বেসিক সবসময় আর কি ব্যবহার করি। তো সব মশলা দিয়ে হেরে সুন্দর করে নিমখ দিয়ে একটু পানি দিয়ে কষাই লইতেছি। মাছের রান্না করাম, যেহেতু রাত করে খাওয়ার লাগে আর কি রান্নাটা করে লইতেছি। তো এই যে বুঝতে মার একটা মাছের মাথা ছিল, আমি একটু কাটতে লইছি। বেকানি কাটবারও পাইছি না, মানে কাটতে পারি না, তো বড় আছিল। তো এই যে মাছগুলো দিয়ে হেরে সুন্দর করে একটু কষাই লইতেছে। আগের থেকে আমার সিদ্ধ করা আমার আলু আছিল, তো সেই আলুগুলি দিয়ে দিলাম এই যে মাছটা কষানির পরে। তো সুন্দর করে একটু কষাই লইতেছে। আর মাছ যে বাজিয়ে রাখছিলাম হেন থেকেও 2-3 পিস দিয়ে দেম, মানে এই তরকারিটার মধ্যে। তো আমি মাছের মাথা দিকে বাজারা দিছিলাম না আর কি, মাছের মাথা বাজলে একদম আমার কাছে বাজে লাগে, ভালো লাগে না। তো আলু দেওয়ার পরে কষানির পরে আমি ঝোল দিয়ে দিলাম, ঝোল রান্নাম, যেহেতু আলু দিয়ে রান্না করতেছি আলুর ঝোল হইব। এই যে মাছ ভাজাগুলি দিয়ে দিলাম অল্প রান্না করার পরে, কাঁচামরিচও দিয়ে দিলাম, টমাটোও দিয়ে দিলাম। এই যে সুন্দর করে এখন রান্নাটা হইতেছে, অল্প সময় পরে আমার রান্নাটা হয়ে পড়বো। আমার অনেক তাড়াহুড়া ছিল, তাই এইভাবে ভিডিওগুলি করে গেছি। তো কীরকম লাগে আমার ভিডিওগুলি? যদি ভালো লাগে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। দেখো তরকারির কালারটা কত দারুণ হয়েছিল আর খুব খাইতেও মজা। তারপরে আমি একটু ইফতারগুলি রেডি করে লইছি, কারণ ইফতারের সময় হয়ে পড়ছে, অনেক তাড়াহুড়া হয়েছিল ওই দিন। তো কীরকম লাগলো ভিডিওটা? যদি ভালো লাগছে আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাও, ভালো থাও। আর আমার একটু জানাই যে কীরকম হয়েছে ভিডিওগুলি, একটু মন থেকে তোমার লেগে দোয়া রইল, তোমরাও দোয়া করি।